আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখুন রান্না করেছি মুরগির পোলাও। মুরগি পোলাওটা এত মজা হয়েছে আর জুনাইতের এত পছন্দ হয়েছে। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, সবগুলো মশলা মাংসের মধ্যে অনেক ভালোভাবে ঢুকেছে আর অনেকটা মজা হয়েছে। জুনাইত তো খুব মজা করে খাচ্ছে। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ ঘি। এখানে আমি 2 কেজি পোলাও চাল নিয়েছি আর 3 কেজি নিয়েছি মুরগির মাংস। এবার ঘিটা আর পেঁয়াজটা দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এগুলোকে ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচের 4 চামচ আদা রসুন, 2 চামচ আদা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা, বিরিয়ানির মশলার সব উপকরণ এখানে একসাথে মিক্স করা আছে। সবগুলো গরম মশলা, বিরিয়ানির মশলা সবগুলো এখানে একসাথে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তার সাথে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে সবগুলোকে ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলোকে আমি এই মশলাটা দিয়ে মুরগির মাংসটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এগুলোকে এবার 5 থেকে 6 মিনিট ঢেকে রাখবো। দেখুন ঢাকনাটা উঠলে এবার এগুলোকে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এবার সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরেও আমি এগুলোকে আবার আলুগুলোকে প্রায় 10 মিনিটের মতো ভাজবো। হাই হিটে চুলাটা না দিয়ে মধ্যম জালে আমি মাংসগুলো আর আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চালটা। এবার চালটাকে প্রায় আমি 5-6 মিনিটের মতো ভাজতেই থাকবো। বিরিয়ানির চালটা কিংবা পোলাও চালটা যত বেশি ভাজবেন তত বেশি ঝরঝরা হবে, খেতে অনেক ভালো লাগবে। দেখুন এগুলোকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজেছি। ভাজার পরে এখানে আমি 2 কেজি চালের জন্য 4 কেজি পানি নিয়েছি। পানিগুলো আমি ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত পানিগুলো এই চালের মধ্যে দিয়ে দেব। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব পানি। এগুলোর সাথে এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার এগুলোকে আমি ঢেকে রাখবো। সাথে দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এগুলোকে আমি ঢেকে রাখবো। দেখুন 4-5 মিনিট পরে ঢাকনাটা উল্টে দেখি বিরিয়ানিগুলো হয়ে গেছে। একেবারে ঝরঝরা, অনেক সুন্দর হয়েছে। আপনারা যতটুকু চাল দিবেন ঠিক তার পরিবর্তে অতটুকু পানি দিবেন, দেখবেন একবারে ঝরঝরা হবে রাইসটা। আজকে জাহানারা ব্লগ রান্না করেছেন চিকেন বিরিয়ানি। আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধে তো বলতেছে অনেক সুগন্ধ, মানে অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করতে চান ভিডিও দেওয়া আছে, ওখানে ফলো করবেন।